কালী ঠাকুরকে কল্পনা করলেই আমাদের মনের মধ্যে যে নির্দিষ্ট দেবী মূর্তি ফুটে ওঠে তার পিছনে কার কৃতিত্ব রয়েছে জানেন? প্রাচীন বাংলায় শুধুমাত্র শ্মশান আর জঙ্গলে কালী যন্ত্রে মা কালীর সাধনা করতেন তান্ত্রিকরা। মা কালী প্রথম বাঙালির ঘরে ঘরে প্রবেশ করেন কৃষ্ণানন্দ আগমবাগীশের হাত ধরে। কৃষ্ণানন্দ ভট্টাচার্য সপ্তদশ শতকে নদিয়া জেলার নবদ্বীপের এক উচ্চ স্তরের তন্ত্র সাধক। তিনি রচনা করেন তন্ত্রসার আর তত্ত্ববোধিনী। তন্ত্র সাধনার আগম পদ্ধতিতে সিদ্ধি লাভ করে তিনি জনপ্রিয় হয়ে ওঠেন কৃষ্ণানন্দ আগমবাগীশ নামে। এহেন কালী সাধক একবার বায়না ধরেন, এবার সাকার রূপে দেখা দাও মা, মূর্তি গড়ে তোমার অর্চনা করি। তারপর ভোরের স্বপ্নে দৈববাণী হয় যে ভোরের প্রথম আলোয় তিনি খুঁজে পাবেন দেবীর মূর্তি। ঘুম থেকে উঠেই পায়ে হেঁটে তিনি পৌঁছন এক গ্রামে। ভোরের আলোয় হঠাৎ তার চোখে পড়ে এক শ্যামবর্ণা গৃহবধূ। পরনে খাটো কাপড়, কোমর পর্যন্ত তার ঘন কালো চুল। ডান পা সামনের দিকে এগিয়ে দেওয়ালে মাটি দিচ্ছেন তিনি। আচমকা পরপুরুষকে সামনে দেখে অপ্রস্তুত হয়ে লজ্জায় জিভ কেটে ফেলেন তিনি। এই নারী মূর্তি তন্ত্রে বর্ণিত মা কালীর ধ্যান মন্ত্রের সঙ্গে হুবহু মিলে যায়। তাই বাড়ি ফিরেই এক মনে ভক্তি ভরে সেই নারী মূর্তির আদলে কৃষ্ণানন্দ আগমবাগীশ তৈরি করেন দক্ষিণা কালী মূর্তি। আজও বাংলার ঘরে ঘরে সেই অবয়বেই পুজো হয়ে আসছেন মা কালী।